কোনো নিরাপত্তা সংস্থার থেকে ফোন করে বলা হবে যে কোন টকশোতে কাকে ডাকা হবে, এই চর্চাটা যেন বন্ধ হয়। আমরা জানি এখানে রাজনৈতিক পত্রিকা আছে, সেই রাজনৈতিক পত্রিকার তার মতামত প্রকাশের সুযোগ আছে, সেই ভিন্নমত প্রকাশের সুযোগটা থাকতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে সেই পত্রিকা সেই দলের নেতার কোনো ভুল হলে সেই ভুলের সমালোচনা করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। ভুল, রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের ত্রুটি, সেটা তুলে ধরার সুযোগটা থাকতে হবে এবং সেখানে সহনশীলতা থাকতে হবে। আমরা আমাদের সংস্কার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট দিয়েছি, সেই রিপোর্ট বাস্তবায়নের দায়িত্ব সরকারের। সরকার সেটা বাস্তবায়ন করেছে বা করবে কিনা সেটা সরকারকেই জিজ্ঞাসা করতে হবে। আপনাদের রাজনৈতিক দল হিসেবে এটা আপনাদের দায়িত্ব ছিল। আপনারা কি সরকারকে জিজ্ঞেস করেছেন যে কটা কমিশনের প্রতিবেদন বা কটা সুপারিশমালা আপনারা বাস্তবায়ন করেছেন? সেই জিজ্ঞাসাটা আপনাদেরকে করতে হবে, সেই জিজ্ঞাসা আমরা করব না। আমরা পত্রিকায় লিখবো এবং আমরা সেটা লিখে চলেছি, হয়তো টকশোতেও বলবো, কিন্তু আমরা এটা দেখতে চাই না। কোনো নিরাপত্তা সংস্থার থেকে ফোন করে বলা হবে যে কোন টকশোতে কাকে ডাকা হবে, এই চর্চাটা যেন বন্ধ হয়। আমরা আর একটা কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে খুবই আশার কথা যে 17 বছর বা 18 বছরের প্রবাসী জীবন থেকে বা নির্বাসিত জীবন থেকে বিএনপি প্রধান তারেক রহমান তিনি আসছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি তার যে এই যে পুরো নির্বাসিত জীবনটা যুক্তরাজ্যে কাটিয়েছেন, ব্রিটেনের গণতন্ত্র কেমন করে কাজ করে সেটা তার খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। সেখানে গণতন্ত্র কিভাবে কাজ করে, বিশেষ করে পত্রিকা, সেটাও তার দেখার সুযোগ হয়েছে। আমরা আশা করব যে তিনি সেটা এখানে প্রয়োগের সুযোগটা করে দেবেন। আমরা সেটা চর্চা করতে চাই, কিন্তু তিনি সেই সুযোগটা আমাদেরকে করে দেবেন। ক্ষমতাসীন দলকে প্রশ্ন করা, পত্রিকার একটা রাজনৈতিক অবস্থান নিতে পারে, কোনো দলের পক্ষ সে সমর্থন করতে পারে। আমরা জানি এখানে রাজনৈতিক পত্রিকা আছে, সেই রাজনৈতিক পত্রিকার তার মতামত প্রকাশের সুযোগ আছে, সেই ভিন্নমত প্রকাশের সুযোগটা থাকতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে সেই পত্রিকা সেই দলের নেতার কোনো ভুল হলে সেই ভুলের সমালোচনা করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। ভুল, রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের ত্রুটি, সেটা তুলে ধরার সুযোগটা থাকতে হবে এবং সেখানে সহনশীলতা থাকতে হবে। আপনারা এখানে বলেছেন যে আপনারা গণমাধ্যমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এটাকে নিশ্চিত করবেন। এটা নেতৃত্বের পর্যায় থেকে আপনারা করবেন ঠিকই, কিন্তু আপনারা সেই নেতৃত্বের বার্তাটা দলের সব পর্যায়ে কি পৌঁছে দেবেন? সেটা কিন্তু পৌঁছে দিতে হবে। কারণ ঢাকায় হয়তো দেখা যাবে যে আপনারা আমাদের কথা শুনছেন বা আমাদের কথা শুনতে আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে তাকিয়ে দেখুন, বহু জায়গায় সাংবাদিকরা কিন্তু প্রহৃত হয়েছেন, শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। কেন না? দলের নেতাকে অপমান করা হয়েছে। ভাই, কৌতুক করার অধিকার তো মানুষকে দিতে হবে। তারেক রহমান আমি প্রশংসা করি এই কারণে যে তিনি একটি দিকে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যে প্রথমে একটি কার্টুন শেয়ার করেছিলেন, নিজের ছবি নিয়ে কার্টুন যেটা হয়েছিল, সেই কার্টুন সরকার পতনের পর, স্বৈরাচারের পতনের পর ওই কার্টুনটা তিনি শেয়ার করেছেন। ভবিষ্যতে যাতে আরো কার্টুন হয় এবং সেই কার্টুন হওয়ার, কৌতুক করার সুযোগটা যাতে থাকে, আপনাদের মাঠ পর্যায়ের সমর্থকরা কিংবা মধ্যম সারির, নিম্ন সারির নেতারা যেন তেড়ে না আসেন, সেটাও তাদেরকে শেখাতে হবে।